আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ওমর ফারুক। আপনারা দেখছেন বিডি সাউন্ড অপারেটর। আমি পেশায় একজন সাউন্ড ইঞ্জিনিয়ার। আজকে আমরা আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে ডিভিএক্স এর গ্রাফিক্স ইকুয়ালাইজার 31 ব্যান্ড। এইটা কি কাজ করে, এটা লাইভ সাউন্ডে কেন প্রয়োজনীয়, এটার কি কি গুরুত্ব আছে, সেই বিষয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো কথা না বাড়িয়ে চলো বন্ধুরা শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, ডিবিএক্স 31 ইকুয়ালাইজার হলো একটি গ্রাফিক্স ইকুয়ালাইজার, যার মাধ্যমে আমরা বিভিন্ন ফ্রিকোয়েন্সিগুলোকে আলাদা করে কন্ট্রোল করতে পারি। এই ইকুয়ালাইজারটিতে মোট 31টি ভাগে ফ্রিকোয়েন্সিগুলোকে ভাগ করা যায়। সাধারণত 20 হার্জ থেকে 20 কিলো হার্জ পর্যন্ত আমরা এই ফ্রিকোয়েন্সিগুলোকে 31টা ভাগে ভাগ করতে পারি। প্রতিটি যে স্লাইডার আছে বা নব আছে, ওগুলো দিয়ে আমরা নির্দিষ্ট কিছু ফ্রিকোয়েন্সিগুলোকে আমরা বুস্ট আপ করতে পারি, অথবা কমিয়ে দিতে পারি, বাড়াতে পারি বা কমাতে পারি, সহজ ভাষায় বললে। আর সহজ ভাষায় যদি আমরা বলি, ধরো তোমার কাছে যে ফ্রিকোয়েন্সিটা বেশি মনে হচ্ছে, যে ফ্রিকোয়েন্সিটা আমার কাছে অনেক বেশি, সেই ফ্রিকোয়েন্সিটাকে তুমি ইকুয়ালাইজার দিয়ে কমাতে পারবে। আর যেই ফ্রিকোয়েন্সি ইন্ডিভিজুয়াল, যে ফ্রিকোয়েন্সি মনে করো আলাদা একটা ফ্রিকোয়েন্সি তোমার কাছে কম মনে হচ্ছে, এইটা দিয়ে এইটার নব দিয়ে তুমি সেই ফ্রিকোয়েন্সিটাকেই বাড়াতে পারবে। আমরা কেন 31 ব্যান্ড ইকুয়ালাইজার ব্যবহার করব? বিশেষ করে লাইভ সাউন্ডে আমরা অনেক সময় অনেক কিছু সমস্যা সম্মুখীন হই। তার মধ্যে অন্যতম হচ্ছে ফিডব্যাক ইস্যুটা হয়, যে ফিডব্যাকগুলো হয়, তারপর একটু বুমি সাউন্ডগুলো যে হয়, হার্শ ভোকালগুলো যখন হার্শ হয়ে যায়, তারপর রুম রেজোনেন্সের যেই অনেক সময় অ্যাকোস্টিক রুম না হওয়ার কারণে কিছু প্রবলেম হয়, সেইগুলোকে আমরা এই 31 ব্যান্ড ইকুয়ালাইজার দিয়ে খুব সুন্দরভাবে প্রিসিশন কন্ট্রোল করতে পারি, খুব নিখুঁতভাবে কন্ট্রোল করা যায়। তাই আমরা এই 31 ইকুয়ালাইজারটি আমরা ব্যবহার করব। বন্ধুরা, এই 31 ব্যান্ড ইকুয়ালাইজারটি চালাতে হলে তোমাকে কিছু গুরুত্বপূর্ণ ফ্রিকোয়েন্সি সম্পর্কে জানতে হবে। তো বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো এই ইকুয়ালাইজারটা আসলে কি কাজ করে। তো এইরকম আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে, এবং বেশি করে শেয়ার করে রাখবে, যাতে তোমাদের অন্য আরও বন্ধুরা এটার সম্পর্কে আরও জানতে পারে। তো আশা করি সেই পর্যন্ত ভালো থাকবে। ইনশাল্লাহ আমরা আবার নতুন ভিডিও নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।